হয়েছে। এটা আরো সুন্দর। কিন্তু আমার বাবা কত সুন্দর বউ দেখছো? বাচ্চা থাকো মা, বাচ্চা থাকো। চলেন বউ নিয়ে ঘরে যাই। হ্যাঁ। চলেন, এই নিয়ে যাও। কি যাও কই? কি আসো তুমি? কি আসো। টাকা না দিলে বাসের বাইরে ঢুকতে দিব না। কত কত? 10,000। 10,000। আমি যাই, আমি আমার কাজ করে ফেলছি। Invention set up by Sir Adley Dickens. ব্যবহার করিস বিয়ের সময় গেট ধরো, দুধা চুরি করো, সালাম করো, ওয়েস্ট অফ টাইম। বিয়ে করার পরে বউটির বাসর ঘর প্রতিটা ছেলের জন্মের পর থেকে স্বপ্ন কি স্যার, বড় হলে ও একটা বিয়ে করবে, সুন্দরী বউ। সেটা তো আমি পাইছি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আমার চাওয়া আবার 5-10 ছেলের মতো না, একটু ভিন্ন। বলছি, সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন আমাকে উঠাবেন, এই ওঠো, এরকম। ওগো শুনছ, এই শুনছ, উঠো না। আমি বলবো একটু ঘুমাই, আপনি ঘুমাতে দিবেন না, সেই আঁচল নিয়ে আমার কানের ভিতরে এরকম রকম করবেন। তারপরে আপনি 1 কাপ চা দিবেন আমাকে, দিয়ে বলবেন গুড মর্নিং। আমি যখন ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে যাবো আপনি আমাকে বকা দিবেন, ঠিক আছে? আপনি বকা দিবেন, আপনি আমাকে ফোন করবেন, আমি বিরক্ত হব, আপনি বিরক্ত হয়ে আবার ফোন দিবেন, আমি বিরক্ত হয়ে যাব, কেন এত ফোন করছে। তারপরে আপনি ফোন করবেন, ফোন করে ধমক দিবেন আমাকে, এতক্ষণ কি তোমার বাইরে, বাসায় যে একটা বউ আছে মনে নাই, জলদি বাসায় আসো। আমি আসবো, এই যে কেটে দিলাম, ফোন ধরছি না, এটার জন্য আমরা অভিমান করবেন। বাসায় আসার পরে ঠিক মতো আমার সাথে কথা বলবেন না, এরকম ফ্রেন্ড। আমি বলবো কি হয়েছে, সরি, আর হবে না, আপনি মানবেন না, কথা বলবেন বলবেন বলবেন, কিন্তু সেটা টেবিলে খাবার বাড়া আছে, কেউ যেন খেয়ে নেয়, আমি বলবো আমি খাবো না, আপনি বলবেন খাইলে খাইছে, না খাইলে না খাইছে, আমার কি। এটা বলে চলে আসবেন, আবার লোকেটা দেখবেন যে আমি খাচ্ছি কি, আর না খেলেও মন খারাপ করবেন। হ্যাঁ, আমি মানিব্যাগ রেখে দিব, আপনি আড়াল থেকে আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করবেন। তারপর আমি বলবো কোথায় আমার টাকা, কোথায়, কে চুরি করলো, আপনি স্বীকার করবেন না, শুধু হাসি দেবেন, আমি বুঝে ফেলবো। হ্যাঁ, তারপরে আমি যখন ঢাকা যাবো চাকরি করতে, আপনি প্রতিদিন আমাকে ফোন করবেন, ফোন করে বলবেন তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগছে, তাড়াতাড়ি আসো, ভালো লাগছে। আমি বলবো উফ, এত প্যারা দিও না। এরপর আপনি কাঁদবেন,
আপনার সেই কান্না শব্দ শুনে আমি চলে আসবো। হ্যাঁ, রান্না করতে যখন যাবেন আপনার অনেক ঘাম ঝরবে, আপনি মুছবেন না, আমি মুছবো। আঁচল নিয়ে আমি পাশে থাকবো, আপনার ঘাম ঝরবে, আমি মুছে দেবো। হ্যাঁ, এরপর যখন শাওয়ারে যাবেন আপনি, মানে গোসল যখন যাবেন, এই আপনি তো আমাকে সালামই করলেন না, বাসর ঘরে সালাম করবেন না। সুযোগ দিয়েছেন, উঠে দাঁড়া। আমি সালামি। সালামি। দেখো হাত পুরাই ফেলাই না আবার। আপা যে সুন্দর গান বাড়িছে, তাহলে তো নতুন বউ রাত ভালোই, তাই না? জাদু আছে। এই যে আমি যে ঘরে আছি, কারো তো কোনো হুঁশ জ্ঞান নাই। এক কাপ চা তো দেওয়া উচিত নাকি? কি করলি তুই? তুই তো কোনোদিন চা খাস না, আজকে হঠাৎ চা খাইতে চাইতেছস? আগের হিসাব আর এখন হিসাব তো এক না মা, বোঝা উচিত। এই তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। মায়া, চায় কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। লবণটা তাইলে পৌরাতেই দিও। বিয়ে করছি আমি, এলাকা বসে বিয়ে করছে। আরে সালাম করো, 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 আরে সালাম করো। সব নতুন বউর ফিল্ডে গেছে। আরে সালাম করো। আপনার চা। দেখেন তো সব ঠিক আছে কিনা। চিনি তো হয় না, চা হলো, চা যদি মিষ্টি না হয়। না, এবার দেখেন তো। বাহ, চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো রং। পথ চলা কথা বলা যেন শেষ না হয়। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো রং। পথ চলা কথা বলা যেন শেষ না হয়। তুমি আছো এই হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে। তুমি আছো এই হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আসতে রে, দাদু ভাই কয়েকদিন পরে গেলে হইতো না? ছুটি এই তো। মা, মা শরীর যত্ন নিও। এই যে বাবা আমি এমনি দিতেছি মা,
আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা হ্যাঁ সাবধানে। ঠিকঠাক ভাবে যায়েন, নিজের খেয়াল রাখেন। ফোন দিয়ে, আর আমি ফোন দিলে ফোনটা ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করে রাখ। আর মনে রাখেন বাড়িতে কেউ আছে আপনার অপেক্ষায়। আপনি কি আমাকে চান বলবেন? চাইতে বলছি। আমার সালামি। ভালোবাসি। বিল্টু, আসি ভাই, ভাই আসেন। মাশাআল্লাহ, ভাবি তো অনেক সুন্দরী। কই ভাই দেখি, দেখে দেখে মাশাআল্লাহ, আমি তো অনেক কিউট। তাদের দুজনকে তো সে বানাইছে। হ্যাঁ বেশ সুন্দরী। এত সুন্দর ভাবি, তাহলে কেমনে কি ভাই? আপনি কেমনে এই কাজটা পারলেন? আপনি 7 দিনের মাথায় কেন আসলেন ভাই? 7 দিন ছুটি ছিল না আমার। আরে আপনার জায়গায় আমি থাকলে 1 মাস ছুটি কাটাইতাম। আমি নানা অজুহাত বের করতাম। আফজাল সাহেব, আপনি নতুন বিয়ে করার পরে কতদিন ছুটি কাটাইছিলেন? আরে ভাই, আমাদের তো বছর 10 দিন ছুটি দিছিল। আমি তো ভাই পেটে ব্যথা, মাথায় ব্যথা, ঠ্যাঙ্গে ব্যথা দেখে 15 দিন কাটাই আইছি ভাই। বউ গেলে কি বউ পাওয়া যাইব? চাকরি গেলে ভাই বহুত চাকরি পাইব। দেখেন দেখেন এবং শেখেন। হ্যাঁ, সে 15 দিন কাটায় আইছে। আপনিও তার মতো অজুহাত বের করতেন, বলতেন মাথা ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা। নাহলে বলতেন যে ভাই গতকাল হুট করে পায়ে আঘাত পাইছি, এখন সারতেছে না। কেন আপনি নতুন বলতে এইভাবে চলে আসলেন ভাই? আচ্ছা, আপনারা সবাই কাজ করেন। হ্যাঁ, এই মঙ্গলাই, আপনি একটু বাকি সবাইটা মিশছেন। ঠিক আছে মঙ্গলাই, আপনি আগে একটা নেক্সট ভাই, ও বাচ্চাটার গেল না। স্যার, উজ্জ্বল সাহেব, আসো কথা। ফাইল পড়ে গেছে। স্যার চেক করুন। স্যার, স্যার, এই প্রজেক্টের অডিট তো শেষ। শেষ? আমার তো আর কোনো কাজ নাই। না না, কোনো কারণে। স্যার, বিকাল থেকে মনে হয় কি শরীরটা আমার একটু খারাপ হইতে পারে। স্যার, গ্যাস্ট্রিকের প্রবলেম। স্যার, যাবেন ডাক্তারের কাছে? স্যার, কালকে সকালে ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না। হুম? আমার না গ্যাসের অনেক সমস্যা, রাতের বেলায় ঘুমাইতে পারি না, সারাটা রাত ছটফট করে কাটে। ব্যথাটা রাতের বেলায় এখান থেকে শুরু হয়ে করতে এমনভাবে যায় মনে হয় বোটানিক্যাল গার্ডেন। বাড়িতে আসছে, পিঠে আস্তে আস্তে পিঠের দিকে চলে যায়। এতে প্লাস্টিকের ব্যথা না। স্যার, সমস্যাটা শুধু গ্যাস্ট্রিকেরই না স্যার, প্রচুর গা গরম, মাথা ব্যথা স্যার, আর ঘুমের ঘরে স্যার আবল তাবল বলি। বর ছবি আছে?
স্যার। দেখান না। স্যার মাশাআল্লাহ, আপনার বউ কিন্তু খুব সুন্দর। যান, 3 দিনের ছুটি, ঈদের আগে কিন্তু আর ছুটি দিব না, ফাইনাল কিন্তু। আর কোনো ছুটি আমার লাগবে না স্যার, ঈদের আগে আর কোনো ছুটি লাগবে না স্যার। ওরা কয় বল? শালা আমার বাড়িতে শোন। ওনারেও চেনে না। আমি তো চোর মনে করছিলাম। আব্বা আমি আব্বা কি রে, তুই না কালকেই গেলি, ও আজকে ফিরাইলি যে? বস কইতেছিল যে অফিস তো কোনো কাম নাই, শুধু শুধু কেন আসছেন, বসে বসে বেতন নেওয়ার দরকার নাই, তার চেয়ে বাড়িতে যান, বাড়িতে একটু বাবা মাকে সময় দেন। আবার ওই যে বসে আসছে না বন্ধু, ওর তো বিয়া, তো আমারে আর তোমার বৌমারে দাওয়াত দিচ্ছে। বশিরের বিয়া? ওই আমরা তো কিছু জানি না। আমারে আমারে জানাইছে। আয় ঘরে আয়, আসো আসো। যা তুই আগে। আপনি আসেন। মা আসো। এই, আপনি বললেন না কেন আপনি আসবেন? বললে কি হতো? আরে আমি তো সাজতে পারতাম, বলেন নাই কেন আপনি আসবেন? একটা ছেলের সবচেয়ে প্রিয় জিনিস কি জানো? তার ভালোবাসা মানুষের মুখে হাসি। ফোনে বলে দেখতে পারতাম এই হাসিটা। কথা বলো না, ভালোবাসা। অনেক। উঠো 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 উঠো। দাদার বাইক তো, নামো দেখি। দাদার মতো আছে। আচ্ছা শুনেন, শুনেন না, কি? আপনার বন্ধুর বাড়ি তো ওইদিকে,
আমরা এদিকে কই যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি মানে? আমরা বিয়েতে যাব না? কার বিয়ে? বশির ভাইয়ের বিয়ে। বশির তো বিয়ে করছে 3 বছর আগে। তো আপনি যে বাসার সবাইকে বললেন আজকে বশির ভাইয়ের বিয়ে। মিথ্যা বলছি। আমি যে বিয়ে করছি আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? সারাদিন শুধু সালাম করো, পায়েস খাওয়াও, মিষ্টি খাওয়াও, নতুন বউ দেখো। আরে যার বউ সেই তো ঘুরতে পারতেছে না, এই জন্য। আপনি এভাবে হাসবেন না, স্কুটির মতো কিন্তু আমি অচল হয়ে যাবো। চলেন। 19 বার তো বন্ধ হয়ে গেছে, যাবেন কেমনে? 20। একবার বিসমিল্লাহ বলো তো। বিসমিল্লাহ। আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ, চেয়ে থাকি পথে। আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। জানি না কেন এমন হয়, দূরে গেলে জানো না কি আশা রাখি আখির নীড়ে তুমি আছো হৃদয়ে খুব গভীরে। জানো না কি সুর বাঁধে আদিম সুরে, চোখে চেয়ে হাত ছুঁয়ে। जिस घड़ी तुझको तेरे रब ने बनाया होगा। आए बेटा झलकने की लाजा, झलकने की लाजा, झलकने की लाजा। দাদা কি লাগবে আপনার? বলা কাপড় দেন। এর আগে আপনি আমারে বহুত গালিগালাজ করছেন, আপনার আমি কিচ্ছু কই নাই। ঘরে নতুন ভাবি আসছে, নতুন ভাবির সামনে আপনি আমারে গালিগালাজ করে আমার মান সম্মানে আপনি প্যাস্ট্রিজে হিট করবেন না, কিন্তু ফারদার আর কখনো গালি দিয়ে কথা বলবেন না বলে দিলাম। এই শোন, আর গালি গালাজ দেবো না, এখন যা এক কাপ চা নিয়ে আয়। হালার বলা जिस घड़ी तुझको तेरे रब ने बनाया होगा। সবাই বলে বিয়ের পর বউ পুরান হয়েছে, আমিও কি পুরান হয়ে যাব? তখন কি আপনি আমাকে আর ভালোবাসবেন না? এইভাবে আমি তোমাকে প্রথম দিনের মতো ভালোবাসতে চাই, সারা জীবন। একটা অনুরোধ, প্রথম দিনের মতো সবসময় সেজে থাকবো, হাতে মেহেদি, পায়ে আলতা আর কপালের চোখ টিপ, কপালের টিপ দিয়ে থাকবো সবসময়। 1000 পাতার টিপের
1000 টিপের পাতা কিনে দেবো, বুঝছে? তুমি জানো কিন্তু আমি জীবনে প্রথম হাতে মেহেদি দিচ্ছি কাউকে। এটাই যেন শেষ দেওয়া হয়। কাকে? আমাকে আর কাকে? শেষ না, প্রতিবার দিতে চাইতো। মানে আমার পরে অন্য কাউকে না। নিশির বিয়ার ফাইনাল কথা তো দিয়ে ফেলাইলাম, কিন্তু পেনশনের যে টাকা আছে তা দিয়ে তো হইব না। মায়ের বিয়ে হইলে কথা। এই চিন্তা করার কাজ কি তোমার? বুঝতে তুই আমার মায়ের বিয়া। আমার বোন না, আহ, একটাই তো বোন আমার। অফিসের লোনটা নিচ্ছি আমি, আমার বিয়ের সময় তো লাগে না। অফিসের লোনটা নিব। আমার বিয়ে কেমন হয়েছে তার চেয়েও ধুমধাম করে বিয়ে দিব। 10টা না 5টা না, একটা বোন আমার। কি কথা দাদা? তাইলে আমি যাইয়া ফাইনাল কথা বইলে আসি, ঈদের পরে শুক্রবারে বিয়া। আব্বা, বিয়া কোরবানের ঈদের পরে শুক্রবারে, কিন্তু এই কথা আপনারা যাইয়া কইতে হইব কেন? আমি আছি না, আমি যাইয়া করে কম। এই কিডা রে? বিল্টু, এই শালা তো শালা, তোরে দিদি কইছি। আব্বা আপনি খান। দাদা খাবার সময় ওই গালিটা একটু কন্ট্রোল করো। আব্বার গালি বউ কেমন? মাশাআল্লাহ। এখন মাশাল্লাহ, পরে হবে নাউজুবিল্লাহ। মানে বউকে শাসনে রাখবি, এক বেলা আদর করলে 2 বেলা গোটাবি। সাবধান, মাথায় উঠতে দিবি না। এই ডাক কিসের? বউ 4 দিনের জন্য বাপের বাড়ি গেছে, তো ডাক দিয়ে গেছে, যাতে অন্য কোনো মেয়ের কাছে যাইতে না পারি। বজ্জাত মহিলা, বজ্জাত মহিলা, তোর বউ, আমি, তুই, আমরা সবাই নৌকাতে ঘুরবো আসলে। এখন চল যাই। বড় বড় জিনিসগুলো আমি না টাকা দিয়ে নিয়ে আসি। যদি পারস একদিন বেশি ছুটি নিয়ে ঈদের আগে আগে এসে পড়িস। অন্যের চাকরি করি না মা, চাইলে কি ছুটি পাওয়া যায়? থাকো। ভাই, এইবার যদি আমার চশমা না আনছো, চশমার কাজগুলি বসে পাইছে, চোখকে ভালো করে দেখি না। নতুন চশমা না আনলে নাতিন যাবার মুখ কেমনে দেখবো? আচ্ছা নতুন চশমা, সানগ্লাস আর একটা জিন্সের প্যান্ট আইনে দিও। দাদা, ঈদে কোন কালারের পাঞ্জাবি নিয়ে যাবো? আমার আবার কালার, তোমার যেটা মনে চায় এইটাই আইনো। এই বিল্টু, এই শালার বেটা, আমার দাদা বাইরে ঠিকঠাক আগে দিয়ায়।
ঠিকঠাক মতো আইস, হ্যাঁ? চিন্তা করিস না। আর ভাই তো আছে, দুমদম করে বিয়েটা দিন। আব্বা, তুই নিশির বিয়ের লেগে কোনো চিন্তা ভাবনা করিস না, টাকা পয়সা আমি ম্যানেজ করব। যা, আল্লাহ নাম রয়েছে। শরীরের খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ নাম রয়েছে। রওনা দেব। দাদা আসি, দাদি আসি। ভালো থাকো, বিসমিল্লাহ বলে যাও। জি। চাচি টেনশন নিয়ে না, আমি বাস পর্যন্ত যাবো। তাহলে চল, আমাদের বাস মিস হয়ে যাবে। যাই। যাই না, বলেন আসি। ফি আমানিল্লাহ। বাসে এবার ঘুমাতে পড়েন না। ফোনটা দিলে ফোনটা ধরেন, আমার সালামি দেন। একবার বলো না ভালোবাসি। ভালোবাসি, অনেক ভালোবাসি। ফোন দিব না আমি, ফোনটা ধরে। মানে না। দুদিনের জন্য ছুটি অবশ্যই অবশ্যই, আপনাকে তো ছুটি দিতেই হবে। আমি আপনাকে ছুটি দেই আর উপর থেকে আমাকে দে, তাই না? ঈদের আগে কোনো প্রকার ছুটি দেওয়া সম্ভব না। কাজে যান, কাজ করেন। ওয়ালাইকুম আসসালাম। ছুটি 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 আমি জীবন শেষ। ছুটি ছুটি। ভাবি এইদিকে আসো, কি হয়েছে তোমার? আরে বসো, অস্থির অস্থির লাগতেছে তোমার। এই সকাল থেকে দেখতেছি বমি করতেছো। ডাক্তার ডাকি? না, অসুস্থ হয়ে গেছো একদম তুমি। ডাক্তার ডাকি ভাবি? কালকে রাত থেকে কেমন জানি অস্বস্তি লাগতেছে। কেমন হয়েছে মাসে? না তো, মনে হয় সত্যি খারাপ। মা, দাদি, এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। আরে বসো। আরে এদিকে আসো, মা ফোন। কিসে? জিজ্ঞাসা করো। কিসে বৌমা? বমি করতেছে সকাল থেকে। বাবু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নাকের ঘরে পুঁতি। ও ভাবি ভাবি, আপনারে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। আমি বুঝে ফেলেছি যে আকল একটা। ভাইরে ফোন দাও। এখন না, তাকে ফোনে বললে তো তার চোখের খুশিটা আমি দেখতে পারবো না। প্রথমবার বাবা হওয়ার খবর পাওয়ার পর তার চেহারাটা কেমন হয় সেটা দেখতে বড় ইচ্ছা করতেছে। তাইলে তুমি সুযোগ বুঝে বাইরে কইও, ঠিক আছে? তাহলে থাকো এখন, আমি একটু যাই ভেতরে। নিশি, হ্যাঁ ভাইয়া বলো। এই কালারটা দেখতো।
তুমি নাও না একটা পছন্দ করে, তোমার যেটা ভালো লাগে ওইটাই নাও। ভাই মোটা দেন, দাঁড়া একটা দেখ। এটা দেখ। তুমি নাও না তোমার পছন্দ মতো, তোমার যেটা ভালো লাগে ওইটা নাও, আমি জানি না। লালটা সুন্দর না? তাহলে তুমি লালটাই নাও। হ্যাঁ আমারও মনে হচ্ছে, কাপড়ও ভালো। আর শোন, তোর ভাবির জন্য একটা পছন্দ করছি, দেখ। শোন, ভাবিরে বলবি না, ঠিক আছে? ও অনেক সুন্দর হয়েছে, ভাবিকে অনেক মানাবে। থাকতে লে ভাই। এখন দামি না, কত পারবেন একদম? ভাই ফাইলটা নটা একটা সিম ম্যানেজ করেন না, 10টা ছাড়া পারবেন না। না 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 ভাই, যে সিরিয়াল দিয়ে না, যে সিরিয়ালে যাওয়া যায় না, জাকি টাকি লাগে। কাটেন ভাই সরি ভাই। ফাইলটা একটু তাড়াতাড়ি সাইন করে নেবে, আপনি সাইন করে দিলে বক্সের কাছে জমা দেবো, তারপর যাইতে হবে। বোনাস ঢুকছে? হ্যাঁ আজকে ঢুকছে ভাই। বাসে টিকিট কয়টা পাইলেন? আরে 10টা, কোনো টিকিট নাই। ভাই এটা কি কোন, রাত 10টার সময় বাসের টিকিট পাইলে আপনি বাড়ি যাইবেন কখন? পরিবারের সময় দিবেন কখন? ঈদের নামাজই বা পড়বেন কখন? আপনি আমার সাথে চলেন তো ভাই। মোটর সাইকেলে? আরে ভাই আমি তো প্রতিবার বাইকে যাতায়াত করি, কোনো তো সমস্যা হয় না। 4 থেকে 5 ঘন্টা সুন্দর মতো দুজন গল্প করতে করতে গেলাম, দিনে দিনে পৌঁছায় গেলাম। আর আপনার বাড়ি থেকে আমার বাড়ি কত দূর দূরে? সর্বোচ্চ 20 কিলোমিটার। আপনি সুন্দর মতো নামায় দিলাম, এরপর আমি আমার বাড়ি চলে গেলাম। একটু আগে আগে গেলে পরিবারের সময় দিতে পারলেন, ঈদটা ভালো মতো কাটাইতে পারলেন, ভালো হয় না? তবে আর অপেক্ষায় রেখেন না। দূরের পথ তো কোনো সময় যাওয়া আসা করে নিয়ে মোটর সাইকেল। যাক ভাই, আপনার বিবেচনা আপনি ভেবে দেখেন। আচ্ছা মামুন ভাই, তাহলে যাই নাকি? ঠিক আছে, আপনি সকাল সকাল রেডি থাকেন, আমি মোটরসাইকেল নিয়ে আপনার ম্যাচ থেকে তুলে নিতে পারবো। ঠিক আছে, আমার এখন তারা আছে, ফাইলটা জমা দিতে যান যান। থাকে পথে আসলে তুমি বুঝি রথে বিভোর হয়ে থাকে প্রতিটি ক্ষণ। চেয়ে থাকে পথে আসলে তুমি বুঝি রথে বিভোর হয়ে থাকে প্রতিটি ক্ষণ। জানি না কেন এমন হয়, দূরে গেলে জানো না কি আশা রাখি। উজ্জ্বল ভাই, রতন স্যার থাকতে আমাদের অফিসের কি সুন্দর একটা নিয়ম কানুন চলতো, দেখেন বেতনটাও ঠিকঠাক মতো টিএডিএ পাইতাম, প্রমোশনের টাকা যা যা লাগতো ঈদের বোনাস সময় মতো পাই যেত। তুমি আছো হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে। তুমি আছো হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে। চোখে ভাই ফোনটা একটু ধরেন, ধরে কানে দেন, ফোন আইছে আমার, এই যে পকেটে নেন, লাউডে দেন। হ্যাঁ সালেহা, হ্যাঁ তুমি চিন্তা করে না, এই যে রওনা দিছি বিসমিল্লাহ কইয়া। হ্যাঁ আমার সাথে উজ্জ্বল ভাই আছে, তারে বাড়িতে নামাই দিয়া তারপরে আসতাছি। আচ্ছা এই যে বরকত চাচার সাথে একটু যোগাযোগ করে কোরবানি দেওয়ার ব্যাপারটা আছে না, কয়টা ভাগে কেমনে কি টাকা পয়সা, আর আমার পোলার কি খবর।
প্রথমবার বাবা হওয়ার খবর পাওয়ার পর তার চেহারাটা কেমন হয় সেটা দেখতে বড় ইচ্ছা করতেছে। ধুমধাম করে বিয়ে দিয়ে 10টা না 5টা শরীরের খেয়াল নেই ভাই। দাদা ঈদে কোন কালারের পাঞ্জাবি নিয়ে যাবো? সময় শেষ হয়ে যায়, হাতে মেহেদি পায়ে আলতা। আপনারা বলছেন আমার হাতে মেহেদি ছুরি আপনার ভাত আমার থেকে আমি সব দিছি দাদুকে নিয়ে চল। ঘুমায় আছেন কেন? আমার দাদু আমাদের বাচ্চা হবে। আমার দাদু এনে কেন ঘুমায় আছেন কেন? বাবা ওনাকে বলেন না, উনি তো বাবা হবে প্রথমবারের মতো। আমি তো দেখবো ওনার বাবার খুশিটা। আমি ধরে কেন তাড়াতাড়ি আইতে কইছিলাম একদিন আগে, কেন আইতে কইছিলাম? তুই পরে আইলে তো এরকম ঘটনা ঘটতো না। তুই তাড়াতাড়ি আইতে যে কই গেলি গা বাজার? ও বাজার রে! ও তুমি না আমায় লাল শাড়ি দিবা বলছিলা, আমার লাল শাড়ি কই? এখন আমি কি দিয়ে দিবে? আমার চশমা আমার চশমা এনে দিব। ও ভাই আমি তো চোখকে ভালো করে তোরে দেখি না, চোখকে মেরে ভাই। আমার পাঞ্জাবি কই রে দাদু ভাই, আমার পাঞ্জাবি দিয়ে না। বিদেশে করে লেখা পড়া ওই দেখো আমার কি রাকিবি তো আসতেছে না। আম্মা মনে হয় ট্রাফিক জ্যামে পড়ে গেছে। কি কস? ও না আমেরিকা থেকে পেলে নাইতাছে। আসমানেও কি আজকাল জ্যাম লাগে নাকি? আম্মা রাকিব তো এক্ষণে প্লেনেতে নেমে গেছে গা। হ্যাঁ এখন সে রাস্তায় গাড়িতে করে বাড়ির মধ্যে আসতেছে। কতদিন পর আমাদের রাকিব আমাদের কাছে ফিরে আসতেছে, আমার তো তরই হইতেছে না। আমারও একই অবস্থা আপা, হয়তো আমাকে শুধু ভাগনা না পোলার মতো। আমাদের হাতের উপরে তো রাকিব বড় হইছে। ওই যে আইসা পড়ছে এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি শুরু করলা তোমরা? ফুলের মালা ফুল দিয়ে এইভাবে বরণ করতেছো, মনে হইতেছে আমি রাজনীতিবিদ। নিজের তো ডোনাল্ড ট্রাম্প মনে হইতেছে। তুই ডোনাল্ড ট্রাম্প। তাই তাহলে তুমি প্রিন্সেস ডায়না। কিরে তোরা দুজনে এখন এই বাড়িতে কি করস? বিয়া শাদী করে বিদায় হ, বাড়ি খালি কর। বাড়িতে আসতে না আসতে আম করে বাড়ি থেকে তাড়ানোর চিন্তা ভাবনা না? নতুন বউ আসবো, ননদেরা জ্বালাইবো, এর জন্য এই ধান্দা শুরু করছো? শুনো, আমরা এত সহজে যাইতেছি না, তোমার বউরে জ্বালামো তারপর বাড়ির তন বাইরো। হ্যাঁ এখন এইসব পেঁচাল বাদ দিয়ে কি কি আনছো আমাদের জন্য এটা বাইর করো তো। আমি কিন্তু আমার বান্ধবীদের বলে রাখছি নেক্সট ক্লাসে আমি বিদেশি পারফিউম মাইখা যাবো। পারফিউম আনছো না? আনছি সবকিছুই আনছি। স্নো পাউডার থেকে শুরু করে মাস্কারা পর্যন্ত যা আছে সব নিয়ে আসছি। তোরা দুইটা তো পেতনির মতো দেখতে, দুইটাকে সাজানোর জন্য পুরো পার্লার নিয়ে আসছি। রং চং মাখায় সাজাইয়া বিয়া দিয়ে বাড়ি থেকে বিদায় করবো। আমরা ফিল্টার ছাড়াই ন্যাচারাল বিউটি। শুধু বিউটি না, আমরা হইতেছি বিউটি উইথ ব্রেইন। আগে থাম না তোরা। বাবা রাকিব এরকম শুকাই গেছিস কেন? আমাদের কাছে যতদিন ছিলে খুব তো নাদুস নুদুস ছিলি। আপা কই শুকাইছে, একটু কালা হয়েছে। আগে কত ফর্সা ছিল না রাকিব? না কালো ঠিক হয় নাই, ঘাম মুখে ঘামটা মুছাই দিলে আবার ফর্সা হয়ে যায়। কিন্তু বাপ একটা ছাতা নিয়ে আসবার মাথার উপর ধরো। ছাতা নিয়ে আসি। আরে না মামা কি বলতেছো, ছাতা লাগবে না, চলো। এই সুমির আব্বা,
আরে লাল গালিচা বিছায়া দাও, আমাগো রাকিব লাল গালিচার উপর দিয়ে হাইটা যাইবো। অহন লাল গালিচা পাইবো কই? টিটুর আব্বা, আমার লাল একটা শাড়ি আছে, ওটা নিয়ে আসো, ওটা পাইতা দেই। আরে মামিরা তোমরা কি শুরু করলা? লাল গালিচা বিছাইতে হইব কেন? আমি কি কানোর ছবি আসছি নাকি? আরে আমি তো তোরে কোলে করে নিয়ে যেতে পারো, ছোটবেলা আমি কত কোলে নিছি না তোরে। ছোট মামা কি বলতেছে সব? আমি কেন ছোট আছি নাকি? তুই পারবি না, আমি নিতেছি। না 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 মামা, দেখো তোমরা দুজনে মিলে যদি আমাকে কোলে নিতে চাও আমার বেশি কষ্ট হবে, আমার হাইটে যেতে কষ্ট হবে না। কোনো কষ্ট হইবে না, তুই একটু চুপ থাকতো। আরে বিদেশে থেকে থেকে স্বাস্থ্যটা করে ভাঙ্গাই ফেলছস। আরে ওর স্বাস্থ্য মেরামতের দায়িত্ব তো আমবো। নাও নাও কোলে নাও। এই কোলে নাও। থাম তো ভাই, চল তো তোমার ভিতর চল। ইস কত দূর থেকে আইছে, পরিশ্রম করে না জানি কত দূর আসছে আমার ভাইটা। এই সুমি, আয় আয়। এই যে গরম গরম এটা নে, এটা তোর বড় মামা বাচ্চা বাচ্চা আনছে তোর জন্য। এই দেখ দেখ দেখ, আরে আরে এই যে এইটা কিন্তু সুমি, এইটা কিন্তু সুমি তোর জন্য নিজের হাতে এই যে মোরগ মোসাল্লাম রাগ করছে, দেখ না কেন। হ্যাঁ, শুরু কর বাবা, শুরু কর। কি রে চুপচাপ বসে রইছিস কেন? খাবি না? তোর কি খাবার পছন্দ হয় নাই? অন্য কিছু খাবি? ও তোর প্রিয় ইয়ে আছে কিন্তু, ওই যে মুড়িঘণ্ট এনে দিবো। আরে আমরা কত কষ্ট করে রান্না করছি, আর তুই আসার এক সপ্তাহ আগে থেকে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে তুই কি কি খাবি সেটা রান্নু। আর বিদেশি কি খাস না খাস, আমগো সামনে খা, আমরা দেখে শান্তি পাবো। মামা মামি তোমরা কি বলতেছো এইসব? আমি কি চলে যেতেছি? এখনই সব খাইতে হবে? এই খাবার আমি 10 দিনে খাইও শেষ করতে পারবো না। এত কিছু রান্না করার কোনো দরকার ছিল? একটা দুটো আইটেম করলেই তো হইতো, শুধু শুধু অপচয়। কি আশ্চর্য, সবাই মন খারাপ করে দাঁড়ায় আছে। আরে আমি কিছু মিন করে বলি নাই, তোমরা রান্না করছো না, সব খাবো, আমি একলাই খাবো। মাছ দিয়ে শুরু করি, কি বলো আমি? মজা হয়েছে না? তোর বড় মামা, তোর বড় মামা বড় দেখে কিনছে তোর জন্য। ছোট মামা তো বড়টাই কিনতে, ছোটরা কিনে নেয়। এই যে এটা খাবি না? এটা কোন দিক দিয়ে শুরু করবো এটাই বুঝতেছি না। রাকিব কি হয়েছে? এই সুমির আব্বা, ডাক্তাররা ডাকো, ও মনে হয় শরীর খারাপ লাগতেছে। এই তুমি মনির ডাক্তারের খবর দাও, 2 মিনিটের মধ্যে আসতে বলো। হেই রাখ, মনির ডাক্তার ভালো ডাক্তার না, আমি ডাক্তার আদিলকে খবর দিতেছি। কারণ মনির ডাক্তার খারাপ হইলো কোন দিক দিয়ে? MBBS পাস ডাক্তার, খালি গ্রামের ছেলে বললে তোমাদের কাছে কোনো দাম নাই। আজকে যদি বিদেশি কোনো ডাক্তার সে হইতো তাহলে খুব দাম দিতা। বাইরে হইতে পারে ও MBBS পাস, ও কি সরকারি চাকরি করে? চাকরি না করলে তো ভালো ডাক্তার হইতে পারে না। আরে এখন চাকরি করতেছে না, চাকরি করব, ওর চাকরি পাওয়ার বয়স তো শেষ হয়ে যায় নাই। যখন চাকরি পাইবো তখন ডাকুম। আমি এখন আদিলরে ডাকতেছি। আজাইরা পেশাল শুরু করেছে, রাতে আমার জীবন বাইরে যেতেছে, তো ভালোবাসা ঠেলে তো নাতি জীবন বাইরে যেতেছে, সব বরাস। ওই যা তোর এনতে যা, আজাইরা গুলি। ইস কি এর মধ্যে কি করে হালাই যায়, সর সর সরাবো। ভাই একটু পানি খা ভাই, ভালো লাগবে রে, একটু পানি। না নো, গলা পর্যন্ত খাইছি, 1 ফোঁটা পানির জায়গা নাই আমার, কিছু খাইতে পারবো না। কিছু মনে করিস না রে ভাই, এতদিন পরে আইসস, তোরে ভালোবাসা তো মামিরা এত কিছু করছে। কিছু মনে করবো কেন নানি? আমি তো জানি তোমরা সবাই হলে আমার ব্লেসিংস। তোমরা আছো বলে বাপ মা নাই, তারপরও নিজের এতে মনে হয় না। তোমাদের সবাই আমি খুব ভালোবাসি। এটা শুয়ে থাকি, ভালো লাগবো। আচ্ছা আচ্ছা, আর খাও না তো। ও সোজা হইতে পারতেছে না। ইস আহা, পা একটাও তো পড়তেছে না। চেষ্টা করতে থাক, কবি বলেছেন এক ঢিলে না হলে ঢিলাও শতবার। ঠিক আছে। রাকিব ভাই সরি, আমি একদমই দেখি নাই। ঢিল মারছস, তোলা না, আরাম পামু। যাই হোক, বেশি ব্যথা পাইনি। তোরা কি করতেছো, ঢিলাইতেছিস কেন?
আম পারতাছি রাকিব ভাই, এই গাছের আম যে কি মজা, এই মজার আম দিয়ে আমরা আচার বানাবো। সেটা তো জানি, এই গাছের আম মজা। আমার মা এই গাছটা লাগাইছিল। এই গাছে তোরা ঢিল মারিস না, ঢিল মারলে আমার কলিজায় লাগে। এই যে সুমি বেগম, আপনি তো কালকে খুব বলছিলেন আপনার নাকি বিউটি উইথ ব্রেন, তা আম পারতে গেলে ঢিলান লাগে। ঢিলা মনে তো কি করবো, আমি তো গাছে উঠতে পারি না, ঢিল দিয়েই তো পারতে হইব। তুমি গাছে উঠতে পারো, তাহলে তুমি উঠতে পারো, তোমার আচারের ভাগ দি মনে। বুদ্ধি থাকলে গাছ বাম লাগে না। চলো জানতো, একটা মই সামনে দাঁড়ায় আছে, এটা দিয়ে তো আম পারা যায়। ও তাই তো, তারা আমি আনতেছি। কয়টা আম পারতে হইব? উঠো। ওই যে ওই যে ওই যে উপরে ওই যে আম আছে। এই যে তোমার বাম পাশে দেখো একটা পাইছো। ওই যে ওই যে হ্যাঁ ওইটা দাও ওইটা দাও। আরে তোমার হাতের বাম পাশে আরেকটা সরে দাও। বড় আছে। ওইটা দাও, ওই যে উপরে, তোমার উপরে। আরো দাও। এই তো পাইছি। আরো আছে দেখো। ও কোষ দিয়ে পড়ে গেছে। ওই যে উপরে উপরে দেখো। ওই যে রে, আর পারতে পারুম না, এগুলো দিয়ে আচার বানা। কি কোটা দেবো? এই কথা আমি হইব না, আমগো আরো বেশি লাগবো। এতটুকু আমি কি পেট ভরবো? আমগো আমেরিকান পেট না যে একটু খাইলেই আমরা বেহুশ হয়ে যাবো, আমাদের আরো বেশি লাগবে। আমাদের পেট তোমার পেটের মতো বেবি পেট না। কি বললি? আমার বেবি পেট? দাঁড়া, নাইমা তো ঘাড়াইতেছি। আমি পড়ে যাবো। আরে কি করতেছে? পড়ে যাবো তো। আরে উপরে উঠো। রাকিব ভাই, বেশি ব্যথা পাইনি। বেশি লাগে? এই সাইডে কম ব্যথা পাইছি, ব্যথা তো বেশি এই সাইডে। ও আচ্ছা, দিয়ে লই। তোরা দুইটা শয়তানে মিললা আমার নাতিটার মাইরা ফেলাই তুলেছিলি। আল্লাহ বাঁচাইছে যে বেশি কিছু হয় নাই। কিছু যদি হইতো তখন দুইটার আমি ছাড়তাম মনে করছস? হিংসা নানি হিংসা, তুমি আমার একটু বেশি ভালোবাসো, এই জন্য ওরা দুজন হিংসা করছে, হিংসা করে আমার ব্যথা দিচ্ছে। তোমার নাতি যে সোলার পুতুল এটা তো আর আমরা বুঝি নাই। হিরোরা শুনছি 10 তলার উপর থেকে লাফ দিতে পারে, আর তোমার হিরো 10 হাত উপর থেকে লাফ দিতে যেই বেটকে গেছে। একদম হিরো না জিরো, এটা আজকে প্রমাণ করে দিছে। মাথা মোটা কোথাকার, লাভ দেওয়ার ধাক্কা দিয়ে ফালানো এক কথা, তোরা আমার ধাক্কা দিয়ে ফালাইছিস। যাই হোক, সব কথা বাদ দাও। দাদি, এখন আমের ভর্তা খাইতে খাইতে তোমার মুখে ভূতের গল্প শুনো। কও। ভূতের গল্প মজাই হইব। এই না 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 না, ভূতের গল্প শুনবো না। নানু, তুমি রাজা রানীর গল্প শোনাও। কেন মিস্টার রাতুল মাহমুদ রাকিব, আপনি কি ভূত ভয় পান? এত বড় পোলা বলে ভূতের ভয় পায়। আমি কি বলছি আমি ভূত ভয় পাই? আমি আমেরিকাতে থাকতে প্রত্যেক দিন একটা করে ভূতের মুভি দেখতাম। প্রত্যেক দিন ভূতের মুভি দেখতা? প্রতি রাতে তো আর দেখতা না, আর ভূতের মুভি রাতেই দেখতে হয়। ভিতর ডিম একটা। আর তোরা থাম তো। বাইরে আমার ছোটবেলাতে ভূত পেতে একটু ডরায়, তখন দাদা জানো আমি ভূতেরই ডরাইতো। কি বলো? নানা ভাই ভূত ভয় পাই তো। কিন্তু নানু, আমি এখন আর ভূত ভয় পাই না। তোর নানা জানো কিন্তু এরকমই কইতো মুখে মুখে, আমি ডরাই না, কিন্তু রাইতেলে ঘরের বাইরে যাইতে পারতো না একলা। আরে না নানু, সত্যি আমি এখন আর ভূত ভয় পাই না। আমেরিকায় কেউ ভূত বিশ্বাস করে না, এই জন্য আমিও ভূত বিশ্বাস করি না। তা তো ভালোই, ভূতের গল্প তো কই দিবে। আচ্ছা ভূতের গল্প না, তোর নানা জানের একটা সত্য ঘটনা শোন। একদিন রাত্রিবেলা বাজার থেকে আইতাছিল, তার মনে আসিল না যে সে আবার ডরায়, তাই তো যে বাড়ির ওই যে আমগো ওই বেড়ার কাছে যে আম গাছটা বড়, এটা অনেক ঝাঁকড়া তো, আটকা মাটকা তার ওই পর্যন্ত আইয়া হঠাৎ করে মনে হয়েছে, তাই তো আমি তো ডরাই। কি হয়েছে? বাইরে আসতে ইশারা করলি কে? ওই আমেরিকান বাবুরে বাঙালি ভূতের ভয় দেখায় কাবু করতে হবে। কেমনি? ফুল ফুলাইয়া 4 বানাবো আমরা। কেমনি? 10 মিনিট পর তুমি রাকিব বাইরে নিয়ে পডকাস্ট তলায়, আমি ভূত সাইচ্ছা পডকাস্ট তলার উপরে থাকবো। সহই রাকিব ভাই আইব, আমি থ্রুম করে লাভ দেব। তখন দেখবা এমন ভয় পাইব, হ্যাঁ না কয়
যেন ভূত ভয় পায় না, ভূত ভয় পায় না কি পায় না একদম হাতের মতো প্রমাণ করে দেয়। অনেক মজা আইব, অনেক মজা আইব। কিন্তু রাতে যদি আবার মুখ বকে, আরে পরে দেখা যাবে, আগে ডর তো দেখা রই। তার মধ্যে দেখতাছে কি জানি একটা ছায়া লড়তাছে বাস ওইখান থেকে এই যে কি আওয়াজ করছে সেইটা আর আমি জানি না। ঠিক আছে আরে আমি ঘরে তো কেটে জানি কি করতেছে হারিকেন বাইরে এরকম নানা এই ব্যাটকাইয়া আমি তারে ঘরে পেয়ে কই আসতেছে? আরে আমি আরে তোর এমন দেখা যাইতেছে কি ভয়ঙ্কর লাগতেছে? তো ভয় দেখাবো, ভয়ঙ্কর লাগবে না। আমি মঞ্জুলি যাচ্ছি, আমি যে তোমার, শুধু যে তোমার। আচ্ছা বুঝছি, আমারে ভয় দেখায় লাভ নাই। যারে ভয় দেখাইতে চাইতেছস সে রাজি হয়েছিল আসার জন্য, তারপর হঠাৎ করে কইলো যে আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, কই উধা হয়ে গেল, খুঁজে পাইতেছি না। এই কথা তুমি করো না আপা, 2 ঘন্টা লাগাই আমি রেডি হয়েছি। তুমি যদি এখন না আনতে পারো, এই মঞ্জুলিকে সাহায্য লাভ কি হয়েছে? তুমি আরে নিয়ে আয়। আরে আমি তারে কই থেকে নিয়ে আসবো? আমি ওয়াশরুম থেকে টাইনা বাইর করে নিয়ে আসবো? সারা একটু ওয়াশরুমে থাকবে নাকি? স্যার কইতে পারো, নিয়ে আয়। আমি জানি না। আরে বাবা আমি পারবো না, এখন আমি কি করবো? তুই সাতচস কে এতক্ষণ লাগে? আমি রাকিব। হ্যাঁ ও তুমি তো রাকিব। আরে ঋতু দোকান আছে। ঋতু রাকিব ভাই বুঝছে যাইছে। রাকিব ভাই, এই যে রাকিব ভাই। মা ভূতনি যে ভয় পাই তুমি এগুলা খুলো কেন? আমারে ভয় দেখানোর জন্য দুজনে বুদ্ধি করছো, তখন আমি সব শুনে বলেছি। এখন ভয় পেতে কেমন লাগে? এত না বলে সাহস। এ ঋতু এগুলো খুলে আসো, যাও। ঋতু ভিতরে কিছু পড়ে গেছে। ঋতু আয়, ওট গেছে ভূত গেছে। ভূত ভয় দেখাই না ভূত আর ভয় দেখান লাগবে না। তুই করে আয়, আর ভয় দেখান লাগবে না। কি করছে? জটমট করে থুয়ে আসছে, তেল দিয়ে খুলান লাগবো। আয়। কিরে তোরা দুইজন বলে রাকিবরে গাছ থেকে ফেলাই দিছস? কাছ থেকে ফালাই নাই তো, মই থেকে ফালাই দিস। আবার মুখে মুখে কথা কয়। পোলাটার যদি আত্মা ভাঙতো তখন কি করতি? হ্যাঁ, আম্মা কি তখন তো করে সাইরা দিত মনে করছস? আব্বা তোমরা দুজন তো খালি গল্পের শুরুটা শুনলা, শেষটা তো আর শুনলা না। আর একটু হলে রাকিব ভাই আমাকে দুজনরা একদম ফিট খাওয়াই দিতেছিল। ফিট খাওয়া দিতেছিল মানে কি? বুঝছাই যে আমাদের যেই ভয়টা দেখাইছিল, আমরা তো ভয়ে আমাদের জান যায় আর আসে আত্মা বাইর হয়ে গেছিল। হাসতেছো তোমরা? ও সে যখন ফাইজলামি করে তখন খুব হাসি লাগে, আর আমরা যখন করি তখন সেটা ক্রাইম হয়ে যায়। ঠিকই আছে, তোরা যেই বান্দরের বান্দর, তোদের সাথে এরকমই করা দরকার। তোমরা সবাই কিন্তু শুধু রাকিব ভাইয়েরই ভালোবাসো, আমগুলো তো কেউ ভালোবাসো না। ওই তুই খালি রাকিব ভাই করস কেন? রাকিব কর। মানে হইল রাকিব লাখ ছেলের মধ্যে একটা ছেলে, দেখতে তো মাশাআল্লাহ যে সুন্দর, লেখাপড়ায় কত উচ্চ শিক্ষিত, তাই না? আর কদিন পরে তো বিদেশে সেটেল হয়ে যাব, ডলারে লাখ লাখ টাকা কামাই করব। এমন একটা ছেলের লাগে তোর বিয়া দিতে পারলে খুব শান্তি পাইতাম। ঘরের ছেলে ঘরে থাকবো। আমা তুমি না বললা সে বাইরে সেটেল হয়ে যাবে, তো বাইরেই যদি সে সেটেল হয়ে যায় তাহলে ঘরের ছেলে ঘরে কেমনে থাকবে? আরে আমি তো কথার কথা কইলাম, আবার তুই রাকিব ভাই করতেছস। এতক্ষণ কি বুঝাইলাম? রাকিব তোরে বিয়া করলে আমেরিকা নিয়ে যাব, বিদেশে যাওয়ার এই সুযোগটা হাতছাড়া করিস না মা। সত্যি আমি আমেরিকা যাইতে পারবো? আমার না আমেরিকা যাওয়ার খুব শখ। আমি বিদেশে যাইয়া ওই যে স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়ায় সেলফি তুলবো, তারপর আইফেল টাওয়ারের সামনে দাঁড়ায় সেলফি তুলবো। আরে ছাগল, আইফেল টাওয়ার তো আমেরিকায় না, প্যারিসে। ওই হইল বিদেশ, তো বিদেশ গেলেই হইব। আমি যেটা বলতেছি একটু মন দিয়া শোন। হ্যাঁ, রাকিবের সামনে একটু সুন্দর করে সাজুগুজু করে থাকবি। আরে ওই যে একটু মিষ্টি মিষ্টি কথা বলবি, ইংরেজিতে ইমপ্রেস করবি আর কি, বুঝছি? আর কি সব কাপড় চোপড় পরে তোমার মাইয়া, দেখো এগুলি পরবি না, একটু সুন্দর সুন্দর কাপড় চোপড় পরবি। আর চুল তো মাশাআল্লাহ একেবারে যে ঝাড়ুর শলা আছে না, ঝাড়ুর শলার মতন হয়ে আছে, একটু সুন্দর করে ডিজাইন করে রাখবি। মানে রাকিবের যদি একবার তোর মনে ধইরা যায়, তাহলে রাকিবের সঙ্গে যদি তোর বিয়াটা হয় আমাদের ভালো লাগবো, বুঝছ নাই? হ্যাঁ আম্মা তুমি কোনো টেনশনই নিও না,
আমেরিকা যাওয়ার জন্য আমি সব করতে পারি। কি রাকিব, চোখ কি ছানা বড় হয়ে গেল? কি ভাবতেছো মনে মনে? এই বাংলাদেশে আমেরিকান পরিটা কোত্থেকে আসলো না? কেমন লাগতেছে আমার গল্প? এই ঋতু, তুই কি পড়ছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন ওয়েস্টার্ন পড়ছি, আমেরিকার মাইয়ারা যেগুলো পরে। রে, সারা জীবন শুনছি কাক ময়ূর হইতে চায়, এখন মনে হইতেছে ময়ূর কাক হইতে চাইতেছে। এগুলো তোর মানায়? তুই যে পড়ছস এমনি করে কেন গুতেছো? আমাকে কি সুন্দর লাগতেছে না? না, তোর একদম সুন্দর লাগতেছে না। এই দেখ, সুন্দর লাগতেছে সুমি রে। সুমি, তোর তো খুব সুন্দর লাগতেছে শাড়িতে। বাঙালি নারী যে শাড়িতে সুন্দর লাগে প্রমাণ পাইতেছে এখন। তো কই যেতেছস? কলেজে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম আছে নাকি? না রাকিব, আমি তো সবসময় শাড়ি পরতেই ভালোবাসি। ওই সব ওয়েস্টার্ন ড্রেস ট্রেস আমার আবার ভালো লাগে না। আর এখন যত আয়োজন সব তো তোমারে ঘিরাই। তোর মানে কি আমার জন্য শাড়ি পরছস তুই? ঠিক আছে, আমি খুশি হয়েছি। এই শাড়ির সাথে একটা স্বর্ণের চেন মানাইবো তোরে। আমি তোর একটা স্বর্ণের চেন গিফট করবো। সব কই সব? শাড়ি খুলে গেছে। এই সাপ কই? সাপ তো নাই, আমি মিথ্যা কথা বলছি। আমি তোমার কাছে প্রমাণ করে দিলাম। ও যে কইলো সবসময় ও শাড়ি পরে, ও তো পরে সিজনাল শাড়ি। যদি ঈদ হয় তাহলে মনে করো শাড়ি পরতে, তোমার দেখানোর লেগে শাড়ি পরছি, শাড়ি গেছে খুইলা। ফাইজলামি করস? যা এসব বদলা। কি করছ না? ঋতু, এই ঋতু, এই কি আমার নতুন জুতা পরে তুই খেতে গেছিলি? গেছিলাম। কতবার কইছি আমার জামা জুতায় হাত দিবি না। হ্যাঁ, কথা কি কানে যায় না? বারবার করে কইতে হয়। তোর বাপ মা জানে তুই যেমন শিয়ানা হইছস, অসভ্য বেয়াদব কোথাকার। আপা, তুমি আমার উপর রাগে আসো, ঠিক আছে আমি মানলাম। তুমি আমারে বকতাছো তাও ঠিক আছে, কিন্তু তুমি আমগো দুজনের ঝগড়ার ভিতর আমার বাপ মারে টানতাছো কেন? তোর বাপ মারে টানতে হইব না? তোর বাপ মার জানতে হইব তো যে তুই কি পরিমাণ বেয়াদব আর খারাপ হইছস। কি সব জামা কাপড় পরে তুই গ্রামে গ্রামে ঘুরে বেড়াস আমি জানি না মনে করছস? হ্যাঁ, তুই তো ভুইয়া বাড়ির বংশের নাম নষ্ট করতেছস। আমি নষ্ট করতেছি? নাম নষ্ট করতেছো তুমি। তুমি যে নিজের আপন কাজিনের পটানের লেগা শাড়ি চুরি করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেছো আমি জানি না মনে করছো? ঋতু, তুই সীমা অতিক্রম করতেছস। আমি না, তুমি তোমার সীমা অতিক্রম করতেছো। কি কইছিস? তোমার সীমা দেখো। কি কাণ্ড, কি হইছে কি? কি রে কাজ করতাছস? হ্যাঁ, বাড়িতে রাখি পাইছে না? প্রফেশন ঝগড়া নাকি শুনলে কি মনে করব না? এই নানু, কি হইছে? বাড়ি থেকে চিল্লাচিল্লি শুনলাম। না ভাই, তেমন কিছু না। ওই তুই সকাল সকাল কইতে আইলি? কৃষি অফিসে গেছিলাম। কৃষি অফিসে গেছিলি কে? ও ছোট মামা, বড় মামা, তোমরা আসছো, ভালো হইছে। আমি তো বিদেশে আসলে কৃষির উপর পড়াশোনা করছি। তোমরা কষ্ট করে আমার বিদেশে পাঠাইছো, পড়াশোনা করাইছো, এখন কষ্টে একটা রিটার্ন দিতে হবে না? এইটা তুই কি কইলি বাবা রাকিব? হ্যাঁ, আমরা কি কোনো কিছু পাওয়ার আশায় তোরা বিদেশে পাঠাইছি? আরে না না, আমি সেটা বলি নাই। এই যে তোমরা টাকা পয়সা খরচ করে আমার পড়াইছো, আমি কি বিদেশে ঠিকমতো পড়াশোনা করছি নাকি লেখাপড়ায় ফাঁকি দিছি এটা তো তোমরা জানো না। আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চাই। তোর যোগ্যতা আবার প্রমাণ করতে হইব কি? আমরা তো ভালো করেই জানি তোর যোগ্যতা কি। তোর যোগ্যতা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই রাকিব। সেটা আমি জানি বড় মামা, তোমরা আমার অনেক বিশ্বাস করো, অনেক ভালোবাসো। এই জন্যই তো সকাল সকাল কৃষি অফিসে চলে গেছিলাম। কৃষি অফিসারের সাথে কথা বললাম যে এই গ্রামে কি চাষবাস করলে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ফলন বেশি হবে, সেটা একটা পরামর্শ করে আসলাম। চাষবাস? তুই কি চাষবাস করবি নাকি? বড় মামি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এই গ্রামে আমি চাষাবাদ করতে চাই। কি বলো বাবা, তুমি চাষাবাদ করবা কেন? আমি তো জানি তুমি আমেরিকাতে সেটেল করবা। কি বলেন ছোট মামি? আমি কবে বললাম যে আমি আমেরিকায় সেটেল হব? আমি এই কয়টা বছর এত দূরে ছিলাম, পরিবার থেকে দূরে ছিলাম।
আমি আর দূরে থাকতে চাই না। এই জন্য ওই দেশে আমি যে জ্ঞান অর্জন করছি সেটা আমি এই দেশে অ্যাপ্লাই করব। আমি কৃষিকাজই করতে চাই। কৃষিকাজ? এটা তুই কি উল্টাপাল্টা কথা বলতেছিস রাকিব? হ্যাঁ, এটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন মামা? কৃষিকাজ তো অনেক ভালো কাজ, অনেক সম্মানের কাজ। আমরা যদি একটা মুরগির ফার্ম দেই, একটা গরুর ফার্ম দেই, যদি মাছ চাষ করি, তাহলে আমাদের ব্যবসা হবে, গ্রামের ছেলেদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এইসব চিন্তা বাদ দে তো রাকিব, এইগুলার কোনো ভবিষ্যৎ নাই। তোর সামনে কত বড় উজ্জ্বল ভবিষ্যৎ। তুই আমেরিকা যা, গিয়া বড় চাকরি করবি, বাস। আমরা কিছুতেই চাই না তুই এই গ্রামে পয়সা মর। হ্যাঁ, আমি কিন্তু বড় ভাইয়ের সাথে একমত। মানে এইখানে বসে তোর তো চাষবাস করার কোনো দরকার নাই। হ্যাঁ, আর ব্যবসা করতে কত টাকা লাগে না? এত পুঁজি পাবি কই তুই? বড় মামা, আমি তো কিছু টাকা নিয়েই আসছি। ছোট করে শুরু করি, আর সামনে যদি আরো কিছু টাকা লাগে আমার মায়ের ভাগের যে জমিটা আছে সেটা বিক্রি করে দিব। তোমরা আমাকে আর না করো না, আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি কৃষিকাজই করব। সিদ্ধান্ত নিয়ে ফেলছিস মানে? চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মামা মামিকে জিজ্ঞাসা করলি না? নাকি তোর জীবনে আমাদের প্রয়োজন শেষ? তাই তো মনে হইতেছে। এর লাগে তো মানুষে কয় এক গাছের ছাল আরেক গাছে লাগে না। বৌমারা, তোমরা এসব কি বলতেছো? মিনু তো ভুল কিছু কয় নাই আম্মা। ওর মা তোর ছোট রেখে মরে গেছে, আর ওর বাপ আমাদের ঘরে ওরে তুলে দিয়ে সুন্দর মতো নিজে আরেকটা বিয়ে করে বসে আছে। এই ছেলেটা তো আমরাই পেলে বসে বড় করছি নাকি? লেখাপড়া শিখাইছি, আর উচ্চ শিক্ষার জন্য আবার আমেরিকা পাঠাইছি। কম টাকা পয়সা খরচ হয়েছে আম্মা। আর সেই ছেলে এখন এসে বলে তার মায়ের জমি তার লাগবে। কত বড় নেমক হারাম দেখছেন আপনি? বড় মামি, আমি কিন্তু ওইটা মিন করি নাই। আমি শুধু তোমাদের সাথে থাকতে চাইছি। এই বাড়িতে থাইকা কোনো চাষাবাদ হবে না। যদি কিছু এইসব করতে চাও, এই বাড়ি থেকে বাইরে গিয়া করো। আমাদের কি করছে? এই চান আয়। কষ্ট পাইছস ভাই না? কান্ড ভাই কান্ড, তাইলে যদি তোর কষ্টের বোঝার একটু হালকা হয়। নানু, আমি মামা মামিরে কত ভালোবাসি। আমি না একটা ভুল করে বলেছি, তাদের মনে কষ্ট দিচ্ছি। তারা আমার সাথে এরকম ব্যবহার করলো, এক নিমিষে আমার এরকম দূরে সরাই দিল, পর করে বানাইলো। আমার এই কথা না বলে যদি আমার দিনে চর মারতো, তো আমি তো কষ্ট পাইতাম না নানু। থাক ভাই, তোর নানি তখনও বাইসা আছে, তুই এত বাইঙ্গা পড়িস না। তোর নানা আমারে কিছু জায়গা লেখা দিয়ে গেছে, যাতে বুড়া বয়সে আমি কারো মুখাপক্ষি হইয়া না থাকি। আমি সেই জমিটা তোর হাতে তুলে দেব, তুই তো স্বপ্ন পূরণ করবি, অনেক বড় কৃষক হবি। তুই প্রমাণ করবি কৃষিকাজ একটা সম্মানজনক কাজ এই দেশে। তোর নানাও তো একসময় কৃষিকাজ করতো, সে কৃষিকাজ করে সবাই বড় করছে। এই যে এত জায়গা সম্পত্তি দেখতেছ, সব সে কৃষিকাজ করে করছে। এখন হয়তো তারা সব ভুলে গেছে, কৃষিকাজটা ছোট কাজ মনে করে। না ভাই না, কৃষিকাজ ছোট কোনো কাজ না। তুই সেটা প্রমাণ করবি, সবাই কইব ওই যে আফজাল হোসেনের নাতি বিদেশে থাইকা লেখাপড়া কইরা দেশে এসে কৃষি কাজ করে, সে একজন সফল কৃষক। হ ভাই হ। কিন্তু নানু, মামা মামির দোয়া ছাড়া। শোন ভাই, সব বড় কাজেই বড় বাধা আসে, এটা প্রকৃতিরই নিয়ম। বড় কাজে যদি বড় বাধা না আসে, তাহলে প্রমাণ হইব কি করে যে এটা একটা বড় কাজ? তুই সবকিছু ভুলে গিয়ে মন দিয়ে কাজ কর, এই বুড়ি তোর সাথে আছে ভাই। তুমি আমার জন্য দোয়া করো নানু। রাকিব ভাই, আমিও কিন্তু তোমার সাথে আছি। সারাদিন ধরে কিচ্ছু খাও নাই,
এর জন্য খাওয়ান নিয়ে আইছি। খালি পেটে ব্যবসা শুরু করবা কেমনে? না রে সুমি, আমার খোঁজা নাই। তুই খাওয়ান চাস কিনলি গা? ও ঘরে গিয়া খাইবো। না না নো, আমি আর ওই বাড়িতে যাবো না। যেদিন কৃষিকাজ করে সফল হইতে পারো সেদিন আমি মামা আর মায়ের সামনে গিয়ে দাঁড়াবো। তুমি দোয়া করো। অবশ্যই দোয়া করি তোর লেগে, তুই একজন সফল কৃষক হ। থাক। ভাই রতন ভাই কটা করে ঢুকাইলি? 30টা ভাই। গুড, আগামী সপ্তাহে আর 10টা আসবে। আচ্ছা শোন ভাই, তুই হইলো এই ফার্মের ম্যানেজার। সুন্দর করে গরুগুলোর দেখাশোনা করবি, যে কজন লোক আছে এদের দিয়ে কাজ করাবি। যদি লোক লাগে আরো নিয়োগ দিব, কিন্তু গরুদের যাতে কোনো অযত্ন না হয়। জীবন অযত্ন নিব না। আমার নানি কইছে তো, কইছে এটা আপনার স্বপ্নের ফার্ম, আমি আমার জীবন দিয়ে আপনার ফার্ম আমি রক্ষা করবো। কারণ যদি যত্ন না নেই, নানি আমার ঠাস করে গুলি করে মারা লাগবো। এমন ভাবে আমি গরুগুলো দেখাশোনা করবো যেন গরুগুলো সবসময় ভিআইপি ট্রিটমেন্ট পায়, বুঝছেন? ভিআইপি ট্রিটমেন্ট পায় মানে? ভিআইপি ট্রিটমেন্ট কারে বলে তুই বুঝোস? আর আমি বুঝি, আমি জানি তো। আমি দেখছি না রাস্তার মধ্যে যখন বিএপিরা বাইরে হয় তখন রাস্তাঘাট সব বন্ধ করে দেয়। তারপরে যে হচ্ছে খালি জনসাধারণ রাস্তা পার হইতে পারে না, তারপরে রুগীকে অ্যাম্বুলেন্স বন্ধ করে দেয়। আমি চিন্তা করে দেখছি, আমি যখন আমার বিএপি করে রাস্তার মধ্যে বাইরে মো তখন রাস্তা বন্ধ করে দিব। সবাই এরকম হুইসেল দিয়ে আসতে আমার বিএপি দিতেছে, আমার বিএপি দিতেছে। ভাই ঠিক আছে না? আমি মজা করছি ভাই আপনার লাগে, এরকম না আর কি। বিষয়টা হইতেছে যখন আমার গরুটার সমস্যা দেখবো তখন আমি কি করবো, ওই যে পশু ডাক্তার আছে না, হেগুলোকে যোগাযোগ করে আমি খাওয়াবো, ভালো মন্দ খাবার খাওয়াবো, পচা পচা কোনো খাবার খাওয়াবো না, এটা আর কি। পাস পাস না, তারপরে আমি আরো কি হয়েছে বুঝছি, তুই পাস পারবি। হ্যাঁ আমি পারি, ম্যানেজার। হ্যাঁ তুই ম্যানেজার। শোন ভাই, আগামীকালকে এই ফার্মটা আমরা সুন্দর করে ওপেনিং করবো। তুই গিয়া নানু রে, মামা মামি সবাই দাওয়াত দিবি, সবাই আসবে, সুন্দর করে ফিতা কেটে এই ফার্মটা ওপেন করবি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এটা ঘোষণা দিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই এখন। আচ্ছা না, ও খাবারটা দিতে আয় 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 মামা আয় আয়। কিরে তুই খাবার পাস? সবাই তো বলছিলি না? সবারে কইছি আমি ভাই। আইব না রে ভাই, জাগরে তুই আশা করতেছস, কেউ আইব না। ঠিক আছে নানু, আমার কারো লাগবো না। তুমি আইছো, তুমি একলাই 100, তুমি উদ্বোধন করো আমার ফার্মটা। নাও ধরো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একটু মিষ্টি মুখ কর। চল না খাবাই। আসো নানু আসো। এই যে এদিকে গরু থাকবো আর এদিকে কবুতর রাখছি, বুঝছো? কয়টা গরু দিয়ে শুরু করছি, আর গরুর খাওয়ার টাবার যা আছে সব এদিকটা রাখছি। হাই হাই, এটা কি করতেছেন? আমি ম্যানেজার থাকতে আপনাকে এই কাম করা লাগবে কি লিগা? আমি করতেছি তো, আমার চাকরি কি নোট করবেন নাকি? আমি গেছি একটু পানি আনতে বাচ্চাগুলোর লাগা। আয়
গেছিলি তুই? কোত্থেকে আসলি তুই? নেমক খারাপ ওই শাশিটারে খাওয়াইতে গেছিলি তুই না? বৌমা সংযত হয়ে কথা বলো। তুমি ওরে নিমক হারাম বলতে পারো না। আরে কেন কি হয়েছে? ভাবি ভুল বলছে কোথায়? যে ছেলেরে আমরা নিজের ছেলের মতন পাইলা বইটা বড় করছি, এখন সে লায়ক হয়ে গেছে, এখন তার কাছে আমাদের কোনো দাম নাই তো। হ্যাঁ, এত নিষেধ করার পরেও সে এখন তার ইচ্ছা মতো সব কাজ করে বেড়াইতেছে। কেন? ও তো ভুল কিছু করতেছে না, জীবনটা ওর। ও কি করবো না করবো সেটা কি তোমার কথা মতো চলতে হইব নাকি? হ্যাঁ, আর তোমরা বড় অনের পরে আমার কয়টা কথা শুনছো? এটা কি বললা তুমি মা? তোমার কথা মতো আমরা দুই ভাই এখনো আলাদা হই নাই, এখনো আমরা দুই ভাই একসাথে থাকি। আর ও তো ছোটবেলা থেকেই আলাদা। ওর বাপ ছোটবেলা ওরে ফালাই তুই গেছে গিয়া, আমরা ওর একটা ঘর দিলাম, সেই ঘরেও সে উঠলো না। ওই যে একটা কথা আছে না মা, যাযাবরের কোনো ঘর হয় না। জহির, কি তুমি জানো মাইনসা আমগো বাড়ির কি কয়? চাষার ঘর কয়, চাষার ঘর। পুরা গ্রামটারে একটা গোয়াল ঘর বাঁধায় রাখছে, আমাকে মান ইজ্জত আর কিছু থাকলো না। আর সবকিছু করতেছে তোমার লাই পাইয়া, সাথে আমার এই মাইয়াটারেও তুমি নষ্ট করতেছো। আমি আমি তোর মেয়েরে নষ্ট করতেছি? আব্বা, দাদির এখানে কোনো দোষ নাই। একদম চুপ, কোনো কথা কবি না। বড় হইছস দেখে গায়ে হাত তুলতে পারতেছি না, নাইলে তোরে ঠ্যাং ভাঙ্গা ঘরের মধ্যে বন্ধ করে রাখা দরকার ছিল। ভাইজান তুমি একদম ঠিক কথা কইছো। হ্যাঁ, শাসন করো, মেরে বেশি করে শাসন করো। আমার মায়ের বলার পর তো সে একবারও রাকিবের দিকে ফিরে তাকায়নি। হ্যাঁ, এটা কথাই শোনেন। সুমির মা, আমার চোখের সামনে থেকে সরা ওরে, আর ওরে বইলা দাও, ভালো করে বইলা দাও, ওই পোলার সাথে ওই ওই নেমো খারাপের সাথে ও যেন না মিশে, তাইলে আমার মতো রাত কিন্তু আর কেউ হইব না। ভাল লাগতেছে তোর? হ্যাঁ, ভাল লাগতেছে? আমার শান্তিতে থাকতে দিবি না তুই? থাকবি ওইটার সাথে? ফাজিলের ফাজিল। তুমি মন খারাপ? কি হয়েছে? কেউ দেখে নাই আমারে। তুমি এখানে কি করতেছো? তোর মন খারাপ, আমি কি না এসে থাকতে পারি? তারপরেও এত ব্যস্ততায় তুমি থাকো, এত ব্যস্ত মানুষ, তুমি আসবা সেটা আমি চিন্তা করি নাই। আমার কাছে তুই সবার আগে, ব্যস্ততা পরে। মামা মামি কি অনেক বকা দিচ্ছে? গায়ে হাত তুলছে? আমার সাথে দেখা করতে না করছে, কথা বলতে না করছে, তাই না? বকছে তাতে মন খারাপ না, কিন্তু খামারে যেতে না করছে, দেখা করতে না করছে, এই জন্য বেশি মন খারাপ। নানু কি বলে জানোস? বড় কিছু যখন হয় তখন অনেক বড় বড় বাধা আসে। আমার মনে হয় কি তোর আমার সম্পর্কটা বড় কিছুর দিকে যাইতেছে, এই জন্য এত বাধা আসতেছে। হ্যালো, সোমবার দিন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চলে আসবো তাহলে। ওকে ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। সোমবারে কই যাইতে হইব তোমার? ওই ডিসি অফিস থেকে ফোন দিছিল, সোমবার দিন যাইতে বলছে। আমার নাকি সম্মাননা দিব, কৃষি খাতে অবদান রাখার জন্য আমার সেরা উদ্যোক্তা হিসেবে সম্মাননা দিব। তাই নাকি? এটা তো অনেক খুশির খবর। তো তুমি এরকম বেজার হয়ে কইতেছো কেন? খুশি তো। আরে বাবা, এত বড় একটা সংবাদ, তুমি তো রোবটের মতো কইতাছো। আমার যে কি খুশি লাগতেছে, আমি সবাইরে কই আসি, দাদিরে কই আসি, দাদি খুব খুশি হইব। হায় রে মেয়ে মানুষ, প্রিয়জনের খুশির খবর তা নিজের দুঃখই ভুলাই দিচ্ছে। এবার পুরস্কার নিচ্ছেন সোহেল হাসান এবং সে পুরস্কার পেয়েছেন কৃষি খাতে অবদানের জন্য। ধন্যবাদ জানাচ্ছি সোহেল হাসানকে। ধন্যবাদ আপনাকে।
কৃষিখাতে অবদানের জন্য এবার আমরা স্টেজে ডেকে নিব আমাদের পরবর্তী পুরস্কার যে পাচ্ছেন তাকে। সে আর কেউ না, সে হচ্ছে আহমেদ শুভ। আহমেদ শুভ, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জোরালো করতালি হয়ে যাক শুভর জন্য। সর্বশেষ এবছরে শ্রেষ্ঠ নবীন উদ্যোক্তার পুরস্কার পেতে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি, এবং তিনি এক বিশেষ মানুষ। কেননা বিদেশের পড়াশোনা শেষ করে বিদেশের আরামায়েশের জীবন ত্যাগ করে নিজ গ্রামে এসে কৃষিকাজ শুরু করেছেন এবং সেখানে সে সাকসেসফুল। তো এরকম একজন ব্যক্তিকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, আর সে আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় ব্যক্তি রাতুল মাহমুদ রাকিব। জোরালো করতালি হয়ে যাক আমাদের সকলের প্রিয় ব্যক্তি রাতুল মাহমুদ রাকিবের জন্য। যতক্ষণ সে স্টেজে আসতে থাকবে হাততালি চলতেই থাকবে। রাকিব ভাই, আপনার এই অ্যাচিভমেন্টে আমরা সবাই অনেক বেশি খুশি। আমরা বিশ্বাস করি আপনার মতো দেশপ্রেমিক যদি প্রত্যেকটি ঘরে তৈরি হয় তাহলে আমাদের দেশ আরো বেশি সুজলা সুফল হবে। আপনার বিশেষ মন্তব্য আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ আমাকে পুরস্কৃত করে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশি, আমি একজন গর্বিত কৃষক। আমি কোনো ব্যতিক্রমী উদাহরণ হতে চাই না। আমি চাই দেশের বাইরে যারা পড়াশোনা করতে গিয়েছেন তারা যাতে লেখাপড়া শেষ করে অর্জিত জ্ঞান দিয়ে আমাদের দেশের সেবা করে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা সবাই এগিয়ে যাব, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। আমার পথ চলা কেবল শুরু হয়েছে, সামনে আরও অনেক দূর যেতে হবে। আজকে আমি যতটুকু এগিয়েছি তার অবদান আমার পরিবারের, আমার বড় মামা মামি, ছোট মামা ছোট মামি, সবার তাদের ত্যাগ, ভালোবাসা, স্নেহ সব কিছুর বিনিময়ে আজকে আমি এখানে এসেছি। আর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার নানু। আমার নানু এখনও আমাকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখেন। তাদের জন্যই আজকে আমি এখানে আছি। আজকে আমি আমার এই সম্মান, আমার পুরস্কার আমি আমার নানুকে উৎসর্গ করছি। ধন্যবাদ। জোরালো করতালি হয়ে যাক আমাদের নবীন এই উদ্যোক্তার জন্য। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছেন যে সে হচ্ছে একজন মহিলা। মামা মামি, তোমরা আমার মাফ করে দিও, আমি নিজের অজান্তে তোমাদের মনে কষ্ট দিয়ে ফেলছি। কি কষ্ট বাবা, তুই আমাকে কাছে মাপ চাস কেন? মাপ তো আমরা রে বাবা। সিসি মামা কি বলতেছো তোমরা? আমরা স্বার্থপরের মতো তোর সাথে অনেক খারাপ আচরণ করছি। তোর মনের মহৎ উদ্দেশ্য আমরা বুঝতেই চাই নাই, খালি নিজে গোটাই বুঝছি। তুই একটা সোনার টুকরা ছেলে রে বাবা, আমাকে তুই মাফ করে দিস। না মামা, এই কথা বলে আমার ছোট করো না। তোমরা আমার অভিভাবক, আজকে আমার যে অর্জন সব কিছুর মূলে তো তোমরাই, তাই না? আমার মাফ করে দাও, আমি তোমাদের ছেড়ে আর দূরে থাকতে চাই না, দূরে থাকতে অনেক কষ্ট হয়। রাখি, আমরাও কি তোরে দূরে রেখে ভালো ছিলাম রে? ভালো ছিলাম না, একদম ভালো ছিলাম না। আমরা শুধু একটা ইগোর উপরে ভর কইরা কোনো রকম বাইসা ছিলাম, কিন্তু একদম ভালো ছিলাম না। আম্মা, আম্মা তুমি আমার করে মাফ করে দিও। মাফ করে দিও আম্মা। এমন একটা দৃশ্য দেখার লেগে বোধহয় আমি বাচ্চা ছিলাম রে। কি দৃশ্য মা? তখন নিজেকে মধ্যেকার ভুল বান্দিগুলো ফলাই দিয়া তোরা মিলামিশা থাক। আম্মা,
আমাকে ওরে আপনি মাফ করে দেন। অনেক বিয়াদবি করছি আম্মা, আর কোনোদিন কিছু করবো না। তুই বৌমা এইসব ভুলে যাও তো, একসাথে থাকতে গেলে একটু একটু এরকম হয়। এখন চলো চলো বাসায় চলো, অনেক আয়োজন বাকি। কিসের আয়োজন মা? রাকিব আর সুমির বিয়ার আয়োজন। আরে কিসের আপত্তি? কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই মা।